জাহানারা বেগম নামে এক গৃহবধূকে খুন করার অভিযোগ থাকার কারণে ঘটনা তদন্ত করতে বুধবার দুপুরবেলা কৈলাসহর দুর্গাপুর এলাকায় মৃত গৃহবধূর বাপের বাড়িতে ছুটে আসলো রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা। উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি মাসের 6 তারিখ কৈলাসহর শ্রীনাথপুর এলাকায় এক গৃহবধূর চূড়ান্ত মৃতদেহ উদ্ধার হয়। গৃহবধূর বাপের বাড়ির লোকেদের অভিযোগ, তার শ্বশুরবাড়ির লোকেরা খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল। এদিনই কৈলাসহর ইরানি থানায় মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা তার স্বামীর বাড়ির 5 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। ওই 5 জনের মধ্যে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকি 2 অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা। এরপর রাজ্য মহিলা কমিশনের নিকট নালিশ পৌঁছায়। আরো জানা যায় যে জাহানারা বেগম নামে ওই গৃহবধূর সামাজিকভাবে বিয়ে হয় 2024 সনের জানুয়ারি মাসে শ্রীনাথপুর এলাকার বাসিন্দা আশরাফুল ইসলামের সাথে। বিয়ের কিছুদিন পর থেকেই বাপের বাড়ি থেকে নগদ অর্থ এনে দেওয়ার জন্য জাহানারা বেগমের উপর শুরু হয় নির্যাতন। আশরাফুল ইসলামের পরিবারের লোকেরা জাহানারা বেগমকে বাপের বাড়ি থেকে 2.5 লক্ষ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেয় বলে অভিযোগ। এরপর জাহানারা বেগম চলতি বছর জানুয়ারি মাসের 4 তারিখ বাপের বাড়ি থেকে নগদ 1 লক্ষ টাকা এনে তার শ্বশুরবাড়ির লোকেদের কাছে দেয়। প্রায় সময় কারণে অকারণে তাদের সংসারে লেগে থাকতো অশান্তি। একাধিকবার সালিশি সভা করেও কাজের কাজ কিছুই হয়নি। জানুয়ারি মাসের 6 তারিখ জাহানারার শ্বশুরবাড়ির লোকেরা তার মৃত্যুর খবর ফোন করে তার বাপের বাড়ির লোকেদেরকে জানালে তারা ঘটনাস্থলে ছুটে যায়। এরপর ইরানি থানায় লিখিত অভিযোগ দায়ের করে তারা। বুধবার রাজ্য মহিলা কমিশনের কাউন্সিলর মান্না সাহা এবং কমিশনের সদস্যা নমিতা দেববর্মা মৃত গৃহবধূর বাপের বাড়িতে ছুটে যায় এবং তাদের সাথে আলাপ আলোচনা করে ঘটনার বিস্তারিত জানান। তারা উক্ত বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেদের আশ্বাস দেন। ত্রিপুরা মহিলা কমিশনের পক্ষ থেকে আমরা যে জাহানারা বেগম মৃত্যু যাওয়ার পরে তাদের বাড়িতে সমস্ত পরিবারের মানুষের সঙ্গে আলোচনা করার জন্য আছি। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আরও পুলিশ পার্সনের কাছে গিয়ে আয়োগের সঙ্গে কথা বলি। মহিলা কমিশনের যতটুকু আমরা আইনের সীমাবদ্ধের মাঝে এতটুকু আমরা করার চেষ্টা করি। আপনাদের এখানে কবে অভিযোগ দিয়েছিল? অভিযোগ জানুয়ারি মাসে 2025-এর মধ্যে দিয়েছিল মৃতার ভাই, ওনার পরিবারের মানুষদের বলবেন, ওনার ভাইয়ের এবং পরিবারের সমস্ত মানুষরা আমাদেরকে বললো যে মহিলা কমিশনের তরফে কিছু সাহায্যের জন্য। আমরা সাহায্য বলতে মহিলা কমিশনের যা আইন আছে সেটা নিয়ে আমরা লিস্টে আছি এবং ওইখানে আমরা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আয়োগ কাছে। তো আজকে যে আপনারা আইছেন, তাদের সবার সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে? তো ফ্যামিলির সবার সাথে, মা বাবা ভাই বোন সবার সাথে দেখা কথা হয়েছে।